মাসের 10 তারিখে মানুষের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 10 তারিখের ফজিলত এবং সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রমজানের পরে নফল রোজার মধ্যে এই মুহররমের 10 তারিখের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ। এই মুহররম মাসে আমরা কি করব? এখন আমাদের সমাজে, আমরা আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে যে অনেকে এই মুহররম মাসের 1 তারিখ নিয়ে 10 তারিখ পর্যন্ত আগের নামাজ পড়তেন, নামাজ পড়ে না। আগে টুপি মাথার দিতেন, জুতা পায়ে দিতেন, কিন্তু এই 10 দিনে টুপি মাথার দেন না, জুতাও পায়ে দেন না, 10 দিন নামাজও করেন না। কেন করেন না? ওনারা বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শহীদ হয়েছিলেন, ওনাকে যে এজিদ হত্যা করেছিল নির্মমভাবে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে জুতা ছিল কিনা, মাথায় পাগড়ি ছিল কিনা, ওনার জামা পোশাক সঠিকভাবে ছিল কিনা সেটা তো আমরা জানি না, কারণ যুদ্ধের ময়দানে তারা তো বেকর হয়ে গিয়েছিলেন। এই অবস্থাতে এই জন্য আমরা মাথায় টুপি দেই না, পায়ে জুতা দেই না এবং আমরা এলোমেলো অবস্থায় থাকি, সেটা ঠিক না। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ মুহূর্তে জোহরের রক্ত তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আপনারা বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় আসলে আমরা জানি না, এই জন্য আমরা এই অবস্থা করি, এটা কুসংস্কার। কারণ ইতিহাস বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে জিন্দা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে সঠিক জায়গায় রাখার জন্য কিন্তু উনি কি করেছেন? জিহাদ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। এখন আপনি যদি দ্বীনকে যদি অবহেলা করলেন, নামাজকে যদি অবহেলা করলেন, ধর্মকে অবহেলা করে যদি আপনি সেই কুসংস্কার যেটা আমাদের সমাজের মধ্যে, যেটা এই সমাজের মধ্যে আপনি কুসংস্কার যদি তৈরি করেন, সেটা তো মুসলমানকে আপনি পথ ভ্রষ্ট করলেন, পথ হারা করলেন। এটা সংস্কৃতিটা আসছে আপনার কে থেকে? এই সংস্কৃতিটা এটা ইরান থেকে এসেছে, যেটা শিয়া বলে আমরা, শিয়া গোষ্ঠী। তারা কিন্তু এই সংস্কৃতিটা কিন্তু পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। দেখেন, এই মাসের মধ্যে নামাজ তারা পড়ে না, 10 দিন নামাজ পড়েন না, এবং সেই 10 দিন জুতা পায়ে দেন না, মাথায় টুপি দেন না। এবং যদি কোনো ব্যক্তি পায়ে জুতা দেন, মাথায় টুপি দেন, যদি তাদের যে মুকাম আছে এই মুকামের গায়ে গেলে তারা মাথার থেকে টুপি খুললা নেয়, পা থেকে জুতা খুললা নেয়, বলে এটা পারে না। কেন আপনি বলেন? কারণ এই 10 দিন কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। এবং ওনারা করেন কি? ওনারা কোনো মাছ খায় না, খায় কি? আলুর ভাজি খান, মাংস থেকে খান, এবং আপনার ভালো ভালো খাবার থেকে খান, খালি মাছ খান না। কেন খান না? যে তারা ফুরাত নদীর থেকে 1 ফোঁটা পানি তারা পায় নাই। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে যদি তাদেরকে ভালোবাসেন, সত্যিকার অর্থে যদি মহব্বত করেন, তাহলে আপনি পানিও খান, মাংসও খান, ভাতও খান, তরকারি সবকিছুই খান, তা আপনি পালন করলেন কি? এটা কিন্তু আমাদের মুসলমানকে একটা দুটার মধ্যে ফালানো ছাড়া আর কিচ্ছু না। দেখেন, আমি কিছু কুসংস্কার কিছু বিষয় আলোচনা করি। আর ফজিলতপূর্ণ বিষয় যেটা, আমরা মুহররমের প্রথম দিন থেকে পুরা মুহররম মাসটা যেন আমরা ইবাদত বন্দেগী করি। কি করবো? আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো, বেশি বেশি নফল নামাজ পড়বো, নফল রোজা রাখবো, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে পরবর্তী মানুষদেরকে আল্লাহ এই দিনে কি করবেন? তাদেরকে তওবা কবুল করবেন, তাদেরকে মাফ করবেন। কিন্তু আমরা কি করি দেখেন, এই মুহররম মাসের প্রথম দিন থেকে আমাদের সমাজে যারা এগুলা করেন, তারা একজন খাদেম নির্ধারণ করেন, এবং কিছু আদি মানে যারা এই মুকামকে পরিচালনা করেন, এবং মুরসা যেটা বলে, যেটা আমরা এই সমাজের মধ্যে যারা মুরসা করেন 10 দিন, মুরসা পরিচালনা করার জন্য তারা কিছু মানুষ নির্ধারণ করেন পয়লা মুহররম মাসের প্রথম দিন থেকে। দেখেন কিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তখন শিরক করে, মানুষ তখনই বেশি শিরক করে যখন মানুষ কবিরা গুনাহ অতিরিক্ত বেশি করে। একটা মানুষ যখন কবিরা গুনাহ করতেই থাকে, এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে যায়, সে শিরক কাজ করে ফেলে।
এই 10 দিনে কত কবিরা গুনাহ হয় আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলি। মুহররম মাসের প্রথম দিন থেকে মুরসা পড়া হয়। মুরসা, এই মুরসা কিভাবে পরিচালনা হবে? মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া হয় এবং মানুষের বাড়িতে গিয়া মুরসা পড়ে। মুরসা কিভাবে পড়া হয়? জারি পড়া হয়। আর ওই জারি কোন বই থেকে পড়া হয়? বিষাদ সিন্ধু একটা বই আছে, বিষাদ সিন্ধু, যিনি যে বইটা একজন হিন্দু মানুষ লিখেছে। এখন আপনিই বলেন যে হিন্দু মানুষ একটা বই লিখেছে, এটা কতটুকু সত্যি, সেটা কতটুকু ধর্মীয় বই হতে পারে? ওই বই থেকে তারা কি করেন? এই বই থেকে জারি করেন, মানে বিলাপ গান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি যদি মা বাবা মারা যাওয়ার পরে যদি বিলাপ গায়, বিলাপ যেটা আমরা মানে মা বাবার নাম ধীরে ধীরে চিৎকার দিয়া এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাইবো, আমরা ফেলাই গেছো, এই সেই বিলাপ যদি গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বিলাপ গাইবে তাকে কঠিন কাল হাসরের ময়দানে বিলাপ দেওয়ার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। এখন বিষয়টা খুব চিন্তার বিষয় যে আপনি আমার মা বাবা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন বিলাপ দিতে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী জান্নাতের সর্দার, জান্নাতি মানুষদের সর্দার যারা, তাদেরকে নিয়ে বিলাপ দেওয়া কতটুকু অপরাধ এবং কতটুকু অন্যায়। দেখেন আমরা কি করি, ওনারা যখন মুরসা গান তখন মুরসাটাই হয় হাচ্চন হেচ্চন, হাচ্চন হেচ্চন, এই শব্দ দিয়ে কিন্তু তারা মুরসা গায়। এটা খুব